আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য মূল বিষয় হচ্ছে যে শবে বরাতের ইবাদতের সম্পূর্ণ মাসআলার আলোচনা। শবে বরাতের ইবাদতের সম্পূর্ণ মাসআলা সম্পর্কে ভিডিওটি। তো শবে বরাতের সময় আমরা সর্বপ্রথম যে কাজটি করে থাকি, আমরা গোসল করে থাকি। এই জন্য ভালো মন্দ তৈরি করে থাকি। এটা করাটা কি? গোসল করা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? যে ভালো মন্দ যে জিনিসটা তৈরি করে আমাদের দাবি থাকে যে, অনেক মুসলমানদের দাবি থাকে যে এই ভালো মন্দ যদি শবে বরাতের রাত্রিতে খেতে পারি তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর ভালো মন্দ খাওয়ার তৌফিক দিবেন। এই কথাটা কতটুকু ভিত্তি আছে? এরপর আমরা আলোচনা করব যে শবে বরাতের ইবাদত ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি নফল না মুস্তাহাব, এবং এই আবাদতের নিয়ত কিভাবে করব, আবাদত কোন সূরা দিয়ে করব, নামাজ কোন সূরা দিয়ে পড়ব, শুধুই কেবল নামাজ পড়ব নাকি অন্য কোনো কিছু করতে পারবো, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত ইত্যাদি করতে পারবে কিনা, বা শবে বরাতের নির্দিষ্ট কোনো আবাদত আছে কিনা, আবাদতের নির্দিষ্ট কোনো সংখ্যা আছে কিনা। যেরকম নামাজের মধ্যে 12 রাকাত, 20 রাকাত, 11 রাকাত, 25 রাকাত, 21 রাকাত বিভিন্ন সংখ্যা মানুষ দিয়ে থাকেন। এই নির্দিষ্ট সংখ্যা দেওয়ার ভিত্তিকে প্রিয় দর্শক, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। এক এক করে আমরা মশলাগুলো জেনে দেবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা যে ইবাদতের জন্য যে উজুটা করে থাকি, গোসল করে থাকি, গোসলটা করে থাকি, ওই গোসলটাকে অনেকে সুন্নত বলেন। এটা কোনো সুন্নত গোসল নয়, এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, মুস্তাহাবও নয়। এটা মুস্তাহাব গোসল। আপনি করলেও চলে, না করলেও চলে, করলেও চলে, না করলেও চলে। অনেকে দলিল দিয়ে সাহাবায়ে কেরামরা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এরকম দলিল দিয়ে এটাকে সুন্নতের দিকে নিয়ে যায় এবং খুবই গুরুত্ব সহকারে পালন করে থাকেন এই গোসলের বিষয়টাকে। সুতরাং গোসল আপনি করলেও সই, না করলেও সই, গোসল করলেও হবে, না করলেও হবে। তো আপনি যদি গোসলকে ইবাদত হিসেবে করেন, যেটা সুন্নত, এটা করলে সওয়াব হবে। এই ইবাদত হিসেবে ইবাদতের নিয়ত করে, সওয়াবের নিয়ত করে যদি করেন তাহলে এটা হবে বেদাত, অকুল্লু বিদআতিন ফিন্নার, এবং সমস্ত বেদাতি যাবে কোথায়? জাহান্নামের মধ্যে। আর যদি এমনিতেই গোসল করে থাকেন, না আমি এমনি স্বাভাবিকভাবে গোসল করছি এই জন্য গোসল করতেছি, তাহলে এটা গুনাহের মধ্যে বা বেদাতের মধ্যে পড়বে না। এখানে আরেকটি প্রশ্ন তখনই জেগে যায় যে আপনি আজকে শবে বরাতের রাত্রিতে ইশারা নামাজ পড়তে যাবেন, এর আগে গোসল করে যাচ্ছেন কেন? এর আগে তো যাননি, এখন কেন যাচ্ছেন? নিশ্চয়ই আপনার দিলের ভিতরে কোনো একটা কিছু আছে যে এই গোসলের সম্পর্কে, গোসলের গুরুত্ব সম্পর্কে। যাই হোক, সব কিছু মিলিয়ে গোসল করতে হবে, যেরকম বাধ্যতামূলক নয়, না করলে যে আবাদত হবে না, বিষয়টি এরকমও নয়। সব কিছু মিলিয়ে সাধারণ কথা হচ্ছে যে গোসলটা ফরজ না, সুন্নত না, ওয়াজিব না, মুস্তাহাব একটি জিনিস, করলে হবে, না করলেও হবে। আচ্ছা, এরপর আসতেছে নামাজ পড়ার জন্য আমরা যখন মসজিদে যাব তখন অবশ্যই উত্তম পোশাক পরে যাব, ভালো পোশাক পরে যাব। যে কোনো সময় মসজিদে যখন যাব সুন্নতি পোশাক এবং সুগন্ধি লাগিয়ে মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করবো, এটা হচ্ছে সুন্নত তরিকা। এরকম পোশাক পরে যাব না যেই পোশাক পরে আমি কোনো ভালো সমাজের আয়োজনের মধ্যে যেতে পারি না, ব্যয় বাড়িতে যেতে পারি না, ভালো একটা বিয়ের আয়োজনে যেতে পারি না, যে পোশাক পরে যাই না, লজ্জাবোধ করে। এরকম পোশাক পরে নামাজ পড়াটা ওলামায়ে কেরামগণ মাকরুহ বলছেন, না যে বলছেন নামাজ না পড়াটাই উত্তম। আচ্ছা, তো সুন্দর পোশাক এবং সুগন্ধি লাগিয়ে মসজিদে যাব। এখন আসেন নিয়ত। নামাজে যখন আমরা নিয়ত করবো, এই নামাজটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? প্রিয় দর্শক, নামাজটি ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না, এটি নফলে ইবাদত। আপনি নফলে ইবাদত হিসেবে নফলের নিয়ত করবেন। এর আগে আরেকটি বিষয় প্রিয় দর্শক, সেটা হচ্ছে আমরা যে খানার আয়োজন করে থাকি, ওই খানাটাকে অনেক সময় আমি শুরুতে যে কথাটি বলেছি, এই ভিত্তির উপরে খানার আয়োজনটি করে থাকে যে এই খানা যদি আজকে রাত্রিতে খেতে পারে সারা বছর ভালো মন্দ খেতে পারবো। বিষয়টি এরকম নয়। এই খানা রান্না করতেই হবে, এই খানা আয়োজন করতেই হবে, এর কোনো বিধান শরীয়তের মধ্যে নেই। না করলে যে গুনাহ হবে, বিষয়টি এরকমও নয়। দেখেন, খানা পাক করতে গিয়ে, আয়োজন করতে গিয়ে মা বোনরা অনেক সময় নামাজই হারিয়ে ফেলে। নামাজ পড়ার কোনো খবর নেই, সারা রাত্রিতে রুটি বেলাতের ভিতরে ব্যস্ত হয়ে থাকে, আর সিন্নি ফলাও ইত্যাদির ভিতরে ব্যস্ত হয়ে থাকে। বিদায় খানার আয়োজন ওই রাত্রিতে না করাটাই বেটার, উত্তম, কারণ ইবাদতের ভিতরে খলল চলে আসে। আচ্ছা, যে কথাটা বলতে যাচ্ছি যে নামাজ সুন্নত না, ফরজ না, ওয়াজিব না, মুস্তাহাব না, এটি নফল একটি ইবাদত। আপনি নফল ইবাদতের নিয়তে, নফলের নিয়তে আপনি ইবাদত করবেন। আচ্ছা, এখন বুঝলাম যে নামাজ এটা হচ্ছে নফল। তো নিয়ত করবে কিভাবে? আমরা নিয়ত করবো যে আমি এইভাবে নিয়তটা কখনই করব না
আমি 2 রাকাত শবে বরাতের নামাজ পড়তেছি আল্লাহু আকবার, বা 2 রাকাত 4 রাকাত শবে বরাতের নামাজ পড়তেছি আল্লাহু আকবার। হ্যাঁ, এখানে নামাজের নিয়ত 2 রাকাতও করতে পারেন, 4 রাকাতও করতে পারেন, নফল নামাজের নিয়ত 8 রাকাতও করতে পারেন। কেউ বিভ্রান্তি মধ্যে ছড়াবেন না। 8 রাকাতও নফল নামাজ নিয়ত করে এক নিয়তে 8 রাকাতও পড়া যায়। আচ্ছা, তো আপনি নফল নামাজের নিয়ত করবেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবার, আমি 4 রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবার, বাস নিয়ত এতটুকুই। আপনি নির্দিষ্ট করবেন না যে শবে বরাতের 2 রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবার, বা শবে বরাতের 4 রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবার, এরকম নিয়ত কোনো মতেই করা যাবে না। কারণ শবে কদর, শবে বেরাত, শবে মেয়ারাজ এই সমস্ত রজনীর নির্দিষ্ট কোনো নামাজ নেই। 11 রাকাত, 22 রাকাত, 21 রাকাত, বা 15 রাকাত, বা 13 রাকাত, বা যাই বলে মানুষ, এরকম কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। আপনি যত বেশি আবাদত করবেন তত বেশি সব, যত কম করবেন তত কম সব পাবেন আপনি। হ্যাঁ, তাহলে বুঝলাম যে নির্দিষ্ট কোনো আবাদত নয়, বিদায় শবে বরাতের নামাজের নিয়ত করবে এভাবে 2 রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবার। হ্যাঁ, ওই রাত্রিতে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবার। নির্দিষ্ট কেন করবেন না? যেরকম ধরেন জোহরে 4 রাকাত ফরজ নামাজ, এটা নির্দিষ্ট। আসরে 4 রাকাত ফরজ নামাজ নির্দিষ্ট। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ নির্দিষ্ট। সুন্নতের কথা বলছি না, নির্দিষ্ট। ইশারের 4 রাকাত ফরজ নামাজ নির্দিষ্ট। তা আমরা নিয়ত করি কিভাবে? জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি আল্লাহু আকবার, আসরের সময় আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি আল্লাহু আকবার, মাগরিবের সময় মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়তেছি আল্লাহু আকবার। যেহেতু এগুলো নির্দিষ্ট, ওয়াক্ত নির্দিষ্ট, সময় নির্দিষ্ট, বিদায় এগুলোর নাম ধরে ধরে উল্লেখ করে সংখ্যা হিসেব করে বলি। হ্যাঁ, তো এখানে শবে বরাতের নামাজ যেহেতু নির্দিষ্ট কোনো সংখ্যায় আবাদত নেই, বিদায় আমি শবে বরাতের 2 রাকাত নামাজ পড়তেছি আল্লাহু আকবার, তখন দিয়ে নির্দিষ্ট হয়ে যাচ্ছে, নির্দিষ্ট কোনো আবাদত নয়। শুধু নিয়ত এভাবে করবেন যে 2 রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবার, বা 4 রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবার। বিষয়টি আশা করছি বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়েছে। এখন আসুন, নামাজ পড়ব কোন সূরা দিয়ে? নামাজ আপনি স্বাভাবিকভাবে যে সূরা দিয়ে পড়েন ওই সূরা দিয়ে পড়তে পারেন। হ্যাঁ, লম্বা সূরা পড়তে হবে যে বিষয়টা এরকম নয়, বা সূরা কদর পড়তে হবে যে বিষয়টা এরকম। অনেকেই এই শবে কদরের রাত্রিতে সূরা কদর এটা বেশি বেশি করে তেলাওয়াত করে থাকেন। এখানে লাইলাতুল কদরের কথা বলা হয়েছে, এখানে শবে বরাতের কথা বলা হয়নি। তো ওই সূরা দিয়ে নামাজ পড়তে হবে, ওই সূরা দিয়ে নামাজ না পড়লে হবে না। বা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়তে হবে, এই সূরা দিয়ে নামাজ না পড়লে নামাজ হবে না। বা এই সূরা দিয়ে নামাজ পড়লে বেশি ফজিলত হবে, এরকম অনেকে মনে থাকেন। এর কোনো ভিত্তি শরীয়তের মধ্যে নেই। শুধু আপনি স্বাভাবিকভাবে যেভাবে নামাজ পড়েন ওইভাবে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ওইভাবে নামাজ পড়বেন। আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবার, এমনি নামাজ যেভাবে পড়তেছি, প্রথমে সানা পড়লাম, বিসমিল্লাহ পড়লাম, সানা পড়লাম, আউযুবিল্লাহ পড়লাম, বিসমিল্লাহ পড়লাম, অন্য সূরা ফাতিহা মিলাইলাম, বিসমিল্লাহ, অন্য সূরা মিলাইলাম, এরপর রুকু সিজদা, স্বাভাবিকভাবে যেভাবে নামাজ পড়ি ওইভাবে নামাজ পড়ে উঠে যাবে। কোনো নির্দিষ্ট সূরা এখানে নেই। দর্শক, এখানে শুধু নামাজই পড়তে হবে যে বিষয়টি এরকম নয়। আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, এরপরে বসে বসে জিকির করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বা আল্লাহু আকবার আল্লাহু আকবার, বা ইস্তিগফার বেশি বেশি পড়ছেন। হ্যাঁ, আপনি এগুলোও করতে পারেন। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, ওইটা বলার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যে কোরআন তেলাওয়াত আপনি করতে পারেন। যে ওই সমস্ত সূরাগুলো পারেন ওই সমস্ত সূরাগুলো আপনি দেখে দেখে পড়তে পারেন, বা মুখস্থ পড়তে পারেন, বা দুরূদ শরীফ পড়তে পারেন, বা বসে বসে তাসবিহ তাহলিল করতে পারেন। যেই যা ইচ্ছে তাই করতে পারেন, শুধু নামাজ পড়তে হবে যে বিষয়টা এরকম নয়। গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি হচ্ছে যে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি সারা জিন্দেগিতে নফল নামাজ যদি নাও পড়েন, নফল নামাজ যদি না পড়েন, আপনাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে না যে নফল নামাজ কেন পড়েনি। আপনি যদি ফরজ নামাজ না পড়েন, ওটার জন্য হিসাব কিয়ামতের মধ্যে দিতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন, নামাজের হিসাব দিয়ে শুরু করবেন। তো ফরজ নামাজ হচ্ছে আমাদের উপর ফরজ, ওটা গুরুত্ব সহকারে আদায় করতে হবে। আমরা অনেকে ফরজ নামাজের খবর নেই, নফল নিয়ে দৌড়দৌড়ি লাফালাফি করছি। আবার বলতেছি ফরজের ঘাটতি নফলের দ্বারা পরিপূর্ণ করা হয়। ভাই কথা ঠিক, হাদিসও ঠিক, কিন্তু কোন ঘাটতি? আপনি ফরজ নামাজ পড়তে গিয়েছেন, একটা সুন্নত ভুল করেছেন, একটা মুস্তাহাবের মধ্যে ভুল করেছেন, ফরজ ওয়াজিব আদায় করতে গিয়ে ভুল করছেন, কাফর পবিত্রতা অর্জন করতে গিয়ে ওখানে কিছু ত্রুটি হয়ে গেছে। এই যে ভুল ত্রুটি, ছোট ছোট ভুল ত্রুটিগুলো আছে, এইগুলা ঘাটতি নফলের দ্বারা পরিপূর্ণ হবে। হ্যাঁ, পুরো একটি ফরজ নামাজের ঘাটতি নফল নামাজের দ্বারা কখনোই পরিবর্তন হবে না, কখনোই পরিবর্তন হবে না, এর সম পরিমাণ হবে না। একটা নফল নামাজের একটা সিজদার একটা তাসবির পরিমাণ সওয়াব আপনার সারা জিন্দেগির নফল নামাজ কখনোই হবে না, এটা সম্পূর্ণ আলাদা। তো ফরজ নামাজকে বেশি গুরুত্ব দিতে হবে, ফরজ নামাজ বেশি বেশি পড়তে হবে। এজন্য যদি কোনো কাজা নামাজ থেকে থাকে, কাজা নামাজ যদি থেকে থাকে ওগুলা বেশি বেশি করে আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করবেন।
ওই রাত্রিতে নফল নামাজ এমনিতেও কোনো সময় মসজিদে আমরা এইভাবে আসি না, যেহেতু এসেছি আমার উপর প্রথম যেই দায়িত্বটা, প্রথম যে কর্তব্য ওটা আগে পালন করবেন। ওটা আগে পালন করার পরে তারপর হচ্ছে নফল নামাজের কথা। হ্যাঁ প্রিয় দর্শক, আপনার ঘরে ছেলে সন্তান আছে, স্ত্রী আছে, পিতামাতা আছে, তাদেরকে আগে আপনি খাবার দিতে হবে, তাদের হক আগে আদায় করতে হবে। এরপর হচ্ছে আপনার দান সদকা, নফল ইবাদত। আপনি আপনার ছেলে সন্তানের ভরণ পোষণ আগে দিতে হবে, ঠিকঠাক মতো দিতে হবে। এরপর হচ্ছে এতিম ফালার মাসালার ফজিলত আপনি শিখবেন। এরপর আপনি এতিম ফালার মাসালা সেগুলোর মতো আমল করবেন। এরপর আপনি এতিমকে শাসন করবেন, এতিমকে লালন পালন করবেন, গরিব মিসকিন অসহায়দেরকে শাসন করবেন। আগে ছেলে মেয়ে ঘরে আগে বাতি না দিয়ে আপনি ঘরে মোমবাতিও দেন, মসজিদের জানাটার কিনে দিচ্ছেন, ওই সব আল্লাহ আপনার কাছে চায় নাই। তো কাজা নামাজ যেগুলো আছে ওগুলো আমরা আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করবো। সংক্ষেপে কাজা নামাজ আদায় করে দেওয়ার সংক্ষেপে শর্টকাট 3টা তরিকা আছে। ওই 3টা তরিকা আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম, আপনাদের প্রয়োজন হলে ওখান থেকে দেখে আসতে হবে। শর্ট ভিডিওর ভিতরে 3 শর্টকাটে কাজা নামাজ আদায় করার নিয়ম, তরিকা, পদ্ধতি এরকম টাইটেলে একটা ভিডিও আছে আমার, শর্ট ভিডিও, ওখান থেকে আপনি দেখে আসতে পারেন। 3টা তরিকা আছে শর্টকাটে, একদম শর্টকাটে, আপনি একদম লং টাইম ধরে পড়তে পারতেছেন না, শর্টকাটে 2টা পদ্ধতি ওখানে বলেছি। ওই পদ্ধতিতে আপনি কাজা নামাজগুলো আগে আদায় করে দেবেন। প্রিয় দর্শক, আশা করছি যে সমস্ত জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে চলে, যে সমস্ত জিনিসগুলো আপনার মনের ভিতরে প্রশ্ন গেঁথে আছে, ওই সমস্ত জিনিসগুলো আশা করছি আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। এর জন্য আলহামদুলিল্লাহ, আমার মন থেকে আমি শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কাছে জানতে পারেন।